কড়াতে তেল দিয়ে রেডি হয়ে গেছি। কড়ার তেল গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে শুরু করেছি। দেখো কি দিচ্ছি। এটা কি বলো তো? কলার বড়া। এটা হচ্ছে কলা ময়দার বড়া। তো আমি ভাবছিলাম আজকে সকাল থেকে যে তাল শাঁসের বড়া বানাবো, কিন্তু গ্রামে থাকলে কি হবে, তাল আর পেলাম না, তাই এটাই বানিয়ে ফেললাম। খেতে খুব ভালো হয়েছিল। তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই এসো আমার বাড়িতে, আমি কিন্তু আবারও বানিয়ে খাওয়াবো। খুব ভালো লেগেছে আমার খেতে, তাই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। সত্যিই খুব ভালো লেগেছিল। আর যেহেতু আজকে অমাবস্যা, পঞ্চমী নয়, তো ময়দা তো বানানোই যায়, তাই আর হবে ময়দার লুচি। তো চলো ময়দা রেডি করা হচ্ছে এখন। এই দেখো রেডি হয়ে গেছে। হাতে তুড়ি মেরে টোগুলো বানিয়ে নিলাম। সত্যি যদি এভাবে কাজগুলো হয়ে যেত তাহলে তো খুব ভালোই হতো, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। এটা তো তোমাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র, এর পেছনে অনেক খাটনি আছে, তাই না? মানে শুধু আমি বলছি তা নয়, আমার মতো যারা আছে সবাই বলতে পারবে যে হাতের তুড়ি মেরে কোনোটাই হয় না। কিন্তু এই দেখো আমার ম্যাজিক। আর পারছি না একটা একটা করে ভাজতে, তাই 3টে 4টে করে দিয়ে দিচ্ছি। জটায় দিচ্ছি, খুব সুন্দর ফুলছে। আর এভাবে যখন লুচি বা রুটি বানাই তখন যদি ফোলে বা দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, তখন কিন্তু বানানো আরও উদ্যোগ বেড়ে যায়। মনে হয় আরও কয়টা বানিয়ে নিই। দেখো আমি 3টে 4টে করে দিচ্ছি, কিন্তু তারপরেও কত সুন্দর ফুলছে। আসলে আমি যখন ময়দাটা মাখি তখন কিন্তু ময়ামটা খুব সুন্দর করে দিই, আর এই জন্যই এত সুন্দরভাবে লুচিগুলো ফুলে ওঠে। আমার তো খেতে খুব ভালো লেগেছে। তোমরা যদি খেতে চাও অবশ্যই এসো। আজকে হচ্ছে অমাবস্যার দিন। এই অমাবস্যার তিথিতে মানুষ যদি মানুষকে খাওয়াতে পারে খুব ভালো হয়। আমার তো বেশ ভালো লাগে। আর রান্না করে নতুন নতুন রেসিপি বানিয়ে তৈরি করে খাওয়াতে খুব ভালো লাগে। আর নিজেও খেতে খুব ভালো লাগে। আমিও এটা সেটা বানিয়ে খেতে খুব ভালোবাসি। দেখো কেমনভাবে ফুলছে, এটা আর না বলেই পারছি না, তাই না? হয়তো ভাববে রাখিদি নিজের কাজের জন্য নিজেই প্রশংসা করছে। না গো, তোমরা নিজেই দেখে নাও কত সুন্দর ভালো লাগছে। আসলে যখন কোনো কাজ, কোনো পড়াশোনা, কোনো হাতের কাজ করা হয় তখন যদি দেখা যায় যে খুব ভালো হচ্ছে, তখন কিন্তু মনে আনন্দটা আলাদাই হয়। এই দেখো আমার কিন্তু সব রেডি হয়ে গেছে। এবার আমি খেয়ে নেবো। 12টার পরে খেয়েছিলাম। তো যাই হোক, খাওয়া হয়ে গেল। তারপর কিন্তু আরও কাজ আছে। কি বলো তো? যারা বাড়িতে খাবে, মানে যারা অমাবস্যা করবে না তারা কি খাবে, তাই তাদের জন্য তৈরি হচ্ছে নিরামিষি আলু পটলের রসা। এই দেখো তৈরি হয়ে যাচ্ছে। আসলে আমরা যতই উপোস বার যাই করি না কেন, সব থেকে মেন কাজ হচ্ছে আমাদের ঘরে এই রান্নাবান্না। রান্নাবান্না না করলে আমরা কিছুতেই সম্পূর্ণভাবে দিনটা কাটাতে পারি না। রান্নাবান্না করার পরেই মনে হয় যে দিনটার স্বস্তি হলো। খুব ভালো লাগে সমস্ত কাজ কমপ্লিট করে তোমাদের সঙ্গে এইভাবে ভিডিওগুলো শেয়ার করতে। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ডেলি ব্লগ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।